হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে এখানে আমি এগুলা কি দেখাইতেছি দেখেন তো। এগুলা সিম গাছের ফুল। হ্যাঁ, অবশ্যই আপনারা ধরতে পারছেন। এগুলা সিম ফুল। দেখছেন কত সুন্দর দেখা যাইতেছে না সিম ফুলগুলা? হ্যাঁ, এই যে পাশাপাশি এই যে দেখেন সিম ধইরা আছে। এই যে যারা গ্রামে থাকে ওরা মানে ধরতে পারবে এগুলা কি। এগুলা সিম, যেগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি। দেখছেন এই যে চতুর্দিক দিয়েই সিম গাছ লাগানো, সিম ফুল অনেক সুন্দর দেখা যাইতেছে। তো এই যে সিম ধইরা আছে, এই বিচিওয়ালা সিম। এই সিমগুলা অনেক মজা। এই যে অনেক সিম ধরছে এরকম করে, অনেক, মানে কি বলবো। এই যে এখানে অনেক সিম ধরছে। এই যে দেখাইতেছি হাত দিয়া, অনেক সিম ধরছে। পাশাপাশি এখানে আমি লাউ গাছ লাগানো হয়েছে, যেহেতু একটা জাংলা দেওয়া হয়েছে, গ্রামে এগুলাকে জাংলা বলে। ওই জাংলাতে চতুর্দিক দিয়েই অনেকগুলা গাছ লাগানো হয়েছে। অনেক জায়গায় মানে সিম গাছ, লাউ গাছ, বরবটি গাছ দেওয়া হয়েছে। এই যে দেখেন পাশাপাশি লাউ গাছ, মানে একটা জাংলার ভিতরেই একদিকে লাউ গাছ আরেকদিকে সিম গাছ। এই যে লাউ ধরছে, আপনাদেরকে দেখাইতেছি। দেখছেন? আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। এই জাংলার নিচে এইখানে মরিচ গাছ লাগানো হয়েছে। যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা অনেক অনেক গাছপালা লাগাইতে হয়, মানে লাগাই। শহরের মানুষ তো সবসময় বাজারের আশা থাকে, কখন বাজার থেকে নিয়ে আসবে তখন রান্না করতে হবে। গ্রামের মানুষ এটা হয় না। গ্রামের মানুষ মানে নিজেরা অনেক সময় লাগায় খায়। এই যে দেখছেন এইখানে আমি মরিচ গাছ লাগাইছি। এই যে দেখছেন ছোট ছোট মরিচ গাছ লাগানো হয়েছে। এগুলা বড় হলে এগুলাতেই মরিচ ধরবে। এই যে এই পুরাটাই মরিচ লাগানো হয়েছে। আর পাশাপাশি এই যে এদিকে আমি লাউ গাছ লাগায় রাখছি, জাংলা তো উপরে দিছি। এই যে এটাই ছোটোখাটো আমার ধরতে গেলে লাউ বাগান, সিম বাগান। এই যে এখানে আমি লাউ গাছ লাগাইছি, আপনাদেরকে দেখাইতেছি। মানে এক পাশে লাউ গাছ, এক পাশে সিম গাছ, আরেক পাশে লাউ গাছ, আরেক পাশে সিম গাছ, যেহেতু অনেক বড় জাংলা। তো এই যে লাউ গাছে লাউ ধরে নাই, ধরবে আশা করি ভেরি সুন। আর এই যে আপনাদেরকে আমার আগের ভিডিওতে ভুট্টা দেখাইছিলাম, তখন ভুট্টাগুলো অনেক ছোট ছিল, মানে খালি লাগানো হয়েছে, 10-15 দিনের ভুট্টা দেখানো হয়েছে। ভুট্টাগুলো বড় হয়ে গেছে ভেরি সুন, এগুলার ফুল আসবে। এই যে পাশাপাশি রসুন লাগানো হয়েছে, মরিচ লাগানো হয়েছে। যারা গ্রামে থাকে ওরা এরকম করে এই ফসল আবাদ করে। এক পা জমির ভিতরে আপনার একদিকে ভুট্টা থাকে, আরেক দিকে মরিচ থাকে, আরেক দিকে পেঁয়াজ থাকে, আরেক দিকে রসুন থাকে। মানে এগুলার নিজের চাহিদা পূরণ করার জন্যই মানে আবাদ করা হয়। তো এই যে পাশাপাশি আমি এদিকে কিছু গোবরের লাঠি বানানো হয়েছে, আপনাদেরকে দেখাইতেছি। আপনারা এগুলাকে কি মানে কি নামে চিনেন আমি জানি না। এই যে এগুলা আমি আমার রান্নার কাজে ব্যবহার করি। এই গোবরের লাঠিগুলা 3 থেকে 4 দিন, 4-5টা রোদ লাগে আর কি শুকানোর জন্য। তো এই তো আপনাদেরকে একটু দেখাইলাম। এই যে পাশাপাশি এই যে এগুলাও বানানো হয়েছে। এই যে এগুলা এর 2-1 দিন হইলো বানানো হয়েছে, এই জন্য এরকম ভিজা ভিজা দেখা যাইতেছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি, যে এইখানে একটা গাছ লাগানো হয়েছে, নটকো গাছ। সেই নটকো গাছটা অনেক আগে লাগানো হয়েছে। ছাগলে এর আগে কয়বার খাইছে তা মানে বলার মতো না। তো আশা করি এইবার হবে। এই দেখছেন মাথা নাই, এগুলা ওই যে নতুন কুশি ডালপালা এগুলাই। তো আমি এদিকে আরেকটা গাছ আপনাদেরকে দেখাইতেছি, দেখি আপনারা কে কে চিনেন এই গাছটার নাম কি। আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্টে বলবেন এই গাছটার নাম কি। হ্যাঁ, ঠিক ধরতে পারছেন, তেজপাতার গাছ, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে তেজপাতার গাছ। তো আপনারা দেখেন ভালো কইরা। এই যে পাশাপাশি আরেকটা সিম গাছ, এটা আমার আরেক দিকে লাগানো, আরেকটা জাংলার ভিতরে লাউ গাছ, সিম গাছ। যেহেতু আমরা গ্রামে থাকি গাছপালা লাগাইতেই হয়, তো এই তো লাগাইছি। তো আপনাদেরকে আমি আমার আরেকটা জিনিস দেখাবো। এই যে দেখেন এই গাছটা অনেক আগের, গাছটা মারাই গেছে ধরতে গেলে।
তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার একটা গরু যে বাছুর হয়েছে, সেই গরুটা আমি এখন আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি এখানে ভয়েস দিতেছি, আসলে এই ভয়েসটা কেমন হইতেছে বুঝতে পারতেছি না, যেহেতু আমার একটু ঠান্ডাও লাগছে, কথাটা কেমন জানি মানে বোঝা যাইতেছে কি না বুঝতে পারতাছি না। তো এমনিতেই আমার গলা একটু মোটা, তো আপনারা কেউ কিছু মনে করবেন না, বাজে মন্তব্য করবেন না অবশ্যই। আর এখনও যারা যারা আমার ভিডিওটি দেখেন নাই, তাড়াতাড়ি পুরো ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর অবশ্যই আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন। আর এই যে দেখেন আমার গরু দেখাইতেছি, এই আমার এই লাল গরুটার এই বাছুর হইছে। তো এই যে পাশাপাশি আমার আরেকটা গরু, যেহেতু আমার দুইটা গরুই, তো এই তো আপনাদেরকে আমার গরুগুলা দেখাইতেছি যে আসলে কেমন হয়েছে। তো কেউ বাজে মন্তব্য করবেন না, যেহেতু আমার গরুগুলা গোসল করানো হয় না। আমরা গ্রামে থাকি, অনেক ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে এগুলাকে গোসল করানোটাও ঠিক না। ভেরি সুন আমি গোসল করাইয়া দিব, যেহেতু একটু ময়লা হয়েছে, ভেরি সুন আমি গরু গোসল করাবো। তো আপনারা সবাই আমার গরুগুলাকে দেখে মাশাআল্লাহ বলবেন। তো এই তো দেখেন বাছুরটা খ্যার খাইতেছে, মানে আপনাদেরকে কি বলবো, মানে এই যে দেখছেন, আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। আপনারা কে কে এরকম জিনিস দেখছেন অবশ্যই আমারে কমেন্টে বলবেন। যে মুরগি, মানে মুরগি ডিম পাড়ছে, ওই ডিমের ভিতরে আমি দেখি একটা ছোট ডিম। তো এখানে 10টা ডিম আছে, 10টা ডিমের ভিতরে আমি আজকে দেখতেছি এটা ছোট ডিম। মানে আমি প্রথমে একটু অবাকই হইলাম যে এত ছোট ডিম মুরগি দেয়। আর এই তো আমার গরুগুলো আমি ঘরে উঠে ফেলছি। তো এই যে দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে পাশাপাশি আমার আরেকটা মুরগি আমি, মানে ও উষুমে বসছে। ও কিছুদিনের মধ্যেই নতুন অতিথি আমার বাসায় নিয়ে আসবে আশা করি। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন সুস্থ সবলভাবে ওর বাচ্চাগুলাকে নিয়ে আসতে পারে। এই তো দেখছেন যারা যারা গ্রামে থাকে ওরা এইরকম করেই মানে জিনিস পালে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।